হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, ভৈমী একাদশীর পরের দিন যে দ্বাদশী তিথি পড়বে তাকে বলা হয় বরাহ দ্বাদশী তিথি। এই বরাহ দ্বাদশীর পরের দিন শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। বরাহ দ্বাদশী হল ভগবান বরাহদেবের আবির্ভাব দিবস। আজকের পর্বে আমরা জানব বরাহ দ্বাদশী কবে পালন করতে হবে, দ্বাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়া জানব ভগবান শ্রী শ্রী বরাহদেবের মহিমা সম্পর্কে এবং এই দিন নিজ গৃহে কিভাবে ভগবান শ্রী শ্রী বরাহদেবের পূজা অর্চনা করবেন। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বরাহ দ্বাদশী হল ভগবান শ্রী বরাহদেবের শুভ আবির্ভাব তিথি। শ্রী বরাহদেব হলেন বিষ্ণুর অবতার। পুরাণ অনুযায়ী তিনি হিরণ্যাক্ষ নামক রাক্ষসের হাত থেকে ভূদেবী পৃথিবীকে উদ্ধার করেন। হিরণ্যাক্ষ পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিলেন। বিষ্ণু বরাহদেবের বেশ ধারণ করে কয়েক হাজার বছর ধরে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত ও নিহত করেন। তারপর পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের তলা থেকে উদ্ধার করেন। কখনো ভগবান শ্রী বরাহদেবকে সম্পূর্ণ পশুর রূপে, আবার কখনো দেখানো হয় অর্ধ মানুষ অর্ধ পশু রূপে। দ্বিতীয় রূপটি তার 4টি হাত, 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং বরাহদন্তে ধরা থাকে পৃথিবী। বরাহ অবতার প্রলয়ের পর পৃথিবীর নবজন্ম ও নূতন কল্প প্রতিষ্ঠার প্রতীক। বরাহ পুরাণে বরাহ অবতারের পূর্ণাঙ্গ উপাখ্যান পাওয়া যায়। সত্যযুগে দ্বিতীয় পুত্র হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষ ব্রহ্মার পরে মানব ও দেবতার অবাধ্য হয়ে ওঠে। সে স্বর্গ অধিকার করে পৃথিবী মাতাকে মহাজাগতিক সাগরে লুকিয়ে রাখে। তখন ব্রহ্মা পৃথিবী উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। রাজেশ্বর পরমেশ্বর ভগবান ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বরাহরূপ ধারণ করে ব্রহ্মার নাসিকা থেকে নির্গত হন। তখন ব্রহ্মা ভগবানকে চিনতে পেরে তার বন্দনা করেন। ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ শুরু করেন। সে ভগবান হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। আজকের দিনই ভগবান বরাহরূপে অবতীর্ণ হয়েছিলেন। ভক্তদের রক্ষার জন্য গোবিন্দ বরাহ রূপ ধারণ করতে একটুও সংকুচিত হননি। এই জন্যই তিনি ভক্তবৎসল ভগবান। 2025 সালের 1431 বঙ্গাব্দের বরাহ দ্বাদশী পালন করতে হবে 9 ফেব্রুয়ারি 2025, বাংলার 26শে মাঘ 1431 রবিবার। দ্বাদশী তিথি শুরু হবে 8ই ফেব্রুয়ারি 2025, বাংলার 25শে মাঘ 1431 শনিবার রাত্রি 9টা 20 মিনিটে এবং দ্বাদশী তিথি সমাপ্ত হবে 9 ফেব্রুয়ারি 2025, বাংলার 26শে মাঘ 1431 রবিবার রাত্রি 8টা 6 মিনিটে। এবার জানবো এই দিন নিজ গৃহে বরাহ দ্বাদশী তিথিতে শ্রী শ্রী বরাহ ভগবান দেবের পুজো কিভাবে করবেন। বরাহ দ্বাদশীর দিন প্রাতঃ স্নান করা উচিত। এই দিন ভগবান বরাহদেবের অভিষেক করবেন। ভগবানের চরণে তুলসী ফুল অর্পণ করবেন, ভগবানকে পুষ্পমাল্য অর্পণ করবেন। এই দিন আমিষ আহার গ্রহণ করা উচিত এবং তার পরের দিন নিত্যানন্দ একাদশীর দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করতে হবে। এই দিন অধিক হরির নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, শ্রী বরাহদেবের আবির্ভাব মহিমা অধ্যয়ন করা উচিত। এই দিন শ্রী শ্রী বরাহদেবের পুজো করবেন। যদি ভগবান শ্রী শ্রী বরাহদেবের চিত্রপট বা বিগ্রহ আপনার ঘরে না থাকে, সেই ক্ষেত্রে আপনি ভগবানের চরণে শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপটে বা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী চিত্রপটে বা বিগ্রহে ফুল তুলসী পাতা অর্পণ করতে পারেন। এই দিন আমিষ আহার বর্জন করতে হবে। এই দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে না পারলে এই দিন অবশ্যই নিরামিষ ভোজন গ্রহণ করা উচিত। এইভাবে আপনারা বরাহ দ্বাদশী ব্রত ও শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন। শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে হবে 10ই ফেব্রুয়ারি 2025, বাংলার 27শে মাঘ 1431 সোমবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।